আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য থাকছে স্কুইড রেসিপি। সো চলুন তাহলে আর দেরি না করে দেখা যাক কীভাবে আজকে রেসিপিটা সম্পূর্ণ করা যায়। প্রথমত আমি এখানে 4 পিস স্কুইজ নিয়ে নিছি। এই স্কুইডটি আরবিতে খাত্তাক বলে। এটাকে ভালো করে সুন্দর করে কাটতে হবে এবং ভালো করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার না করলে কিন্তু গন্ধ থাকবে, তখন খাইতে ভালো লাগবে না। সুন্দর করে এভাবে পরিষ্কার করে তারপরে আপনার পছন্দ মতো সাইজ করে আপনি কেটে নেবেন। ঠিক এভাবে ছোটো ছোটো টুকরো করে, অথবা চাইলে আপনি বড়ও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সম্পূর্ণ কাটার পরে এভাবে ভালো করে আবার ধুয়ে নেবেন। যতক্ষণ পর্যন্ত না এটার ভিতরের কালারটা চলে যায়। তারপরেই একটা প্লেটের মধ্যে সেঁকে নিয়েই ভালো করে তারপর ভিনিগার দিয়ে আবার ধুয়ে নেবেন। আপনারা চাইলে বাসায় যদি ভিনিগার না থাকে তাহলে কিন্তু লবণ অথবা লেবু দিয়েও আপনারা ধুইতে পারেন, কারণ যত বেশি পরিষ্কার করবেন তত বেশি সুস্বাদু হবে এবং গ্রানটা অর্থাৎ স্মেলটা থাকবে না। তো পরিষ্কার হয়ে গেল। এভাবে পরিষ্কার করার পরে তারপরে চলে যাব আমরা ফুল ইনগ্রিডিয়েন্টসে। একদম পারফেক্টলি পরিষ্কার করতে হবে, এটা যাতে মনে থাকে। তারপর আমরা এটাকে কি করব, একটা বলের মধ্যে অথবা একটা পাতিলের মধ্যে একটু পানি নিয়ে ভালো করে এটাকে বয়েল করে নেব। ভালো করে বয়েল করে তারপরে এটাকে আমরা উঠিয়ে নেব। তবে মনে রাখবেন, গন্ধ দূর করার জন্য সাথে আপনি চাইলে এক টুকরো আদা দিতে পারেন। তারপরে এখানে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। সেখানে থাকছে ব্ল্যাক পেপার অর্থাৎ কালো মরিচের গুঁড়ো 1/2 চামচ। তারপরে থাকছে কোস্টার পাউডার, কোস্টার পাউডার 1 চামচ। তারপরে থাকছে মামাসিটাস অর্থাৎ এটা হচ্ছে সস 1 চামচ। তারপরে হচ্ছে ইন্দু ফুড সস 1 চামচ। এটা হচ্ছে ইন্দু ফুড সস 1 চামচ। তারপরে যেটা দেবেন সেটা হচ্ছে আপনার সয়া সস অর্থাৎ ব্ল্যাক সস যেটাই বলেন। তারপরে এভাবে এই ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে দিয়ে ভালো করে পিটিয়ে একদম স্মুথ করে নিতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে। তা না হলে কিন্তু এটা আবার ওই যে কোস্টার পাউডারটা আছে সেটা আবার দানা দানা থেকে যেতে পারে। এভাবে যখন মিক্স হয়ে যাবে তারপরে শুরু করব রান্নার জন্য নিয়ে নিলাম সামান্য কুকিং অয়েল। তারপরে একটা ফ্রাই প্যানের মধ্যে কুকিং অয়েল দিয়ে কিছু গার্লিক অ্যাড করে দিলাম অর্থাৎ রসুন কুচিটা হালকা একটু লাল করবেন। লাল করার পরে, আর গরমের মধ্যে চানা খাইলে হয় না, এটা স্বাভাবিক। তো লাল করার পরে তারপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচিগুলোও কিন্তু ঠিক ওই রকম রসুনের মতো করে হালকা একটু লাল করে তারপরে দিয়ে দিব কিছু কাঁচা লঙ্কাটা কিন্তু স্বাদ মতো দিবেন। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে বেশি দিবেন। তারপরে এখানে থাকছে আপনার বেল পেপার, পেঁয়াজের পাতা, গাজর এবং ফ্রেশ টমেটো। তেমন বেশি না, এটা পরিমাণ মতো দিবেন, একেবারে বেশি দিলে হবে না। হালকা একটু দিবেন, এটিতে কিন্তু স্বাদ বাড়াবে। তারপরে চাইলে কালারিং বেল পেপার ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিবেন স্বাদ মতো লবণ। এই স্বাদ মতো লবণটা তারপরে দিয়ে দিবেন স্বাদ মতো চিনিটা অপশনাল, এটা থাকলে দিতে পারেন, অর্থাৎ না দিলেও সমস্যা নেই। আপনারা চাইলে ব্রাউন সুগারও ইউজ করতে পারেন এখানে। যদি চিনিটা আপনাদের পছন্দ না হয় তাহলে দেবেন না, কারণ চিনিটা হচ্ছে অপশনাল। তারপরে বয়েল করা অক্টোপাসগুলো অর্থাৎ স্কুইডগুলো এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করার পরে ভালো করে সুন্দর করে একটু নাড়াচাড়া করবেন যতক্ষণ পর্যন্ত না ভালো করে মিক্স হয়ে যায় এবং কুকিংটা ভালো হয় আর কি। এই হচ্ছে কুকিংয়ের অবস্থা। তারপরে ঢেলে দিবেন ওই মিক্স করা সসগুলো। এই সসগুলো অ্যাড করে ভালো করে পিটিয়ে মিক্স করবেন এবং সুন্দর করে নাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত না এটা প্রপারলি কুক হয়ে যায়। এই থাকছে আজকের রেসিপি। সো গাইস, আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না। দেখুন স্কুইডটা রেডি হয়ে গেছে, এখন সার্ভ করার টাইম। এ হচ্ছে কালার এবং মাশাআল্লাহ কি সুন্দর এবং ওয়াও, ইটস জাস্ট ওয়াও। মানে কি বলবো, এত অসাধারণ টেস্ট। যদি আপনারা বাসায় রান্না না করে তাহলে কিন্তু বুঝতে পারবেন না। একবার ট্রাই করে দেখবেন। হয়তো অনেকে মনে করবেন সি এগুলো কি খায় নাকি, সত্যি এটা অসাধারণ একটা টেস্ট। আপনার রুচি না করলে কিন্তু খাবেন না, তবে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন। এই হচ্ছে আজকের রেসিপি। সো গাইস, আজকের মতো ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে আপনাদের কমেন্টগুলো মূল্যবান কমেন্ট করবেন। তাহলে আমার জন্য আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে সুবিধা হবে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাই বাই।